দলের কিছু নেতা গুমরে বসে রয়েছেন, পাশাপাশি পদ না পেলে তারা গুমরে বসে রয়েছেন। কতুলপুরের সভা থেকে এমনটাই মন্তব্য করেছেন তৃণমূলের জেলা সভাপতি, এবং যে মন্তব্যকে কিন্তু কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে। এবং যে মন্তব্য কতুলপুরের সভা থেকে তিনি করেছেন তৃণমূলের জেলা সভাপতি, পদ না পেয়ে দলের কিছু নেতা তারা কিন্তু অভিমান করে বসে আছেন। স্বরূপ গঙ্গোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। স্বরূপ, কোন জায়গা থেকে তার এই মন্তব্য, কি বোঝাতে চাইলেন, কি স্পষ্ট করতে চাইলেন তিনি এই মন্তব্যে? প্রথমে যেটা জানিয়ে রাখি, দেখো সামনেই লোকসভা নির্বাচন এবং যেহেতু পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস বাঁকুড়া জেলাতে ভালো ফল করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আসন্ন যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের দোরগোড়ায় দলের সংগঠনকে মজবুত করা এবং বাঁকুড়া বিষ্ণুপুর দুটি লোকসভাকে দখল করা মূলত এই টার্গেট বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্বের। এবং বাঁকুড়া জেলা তৃণমূলের সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অরূপ চক্রবর্তী গতকাল কতুলপুরের নেতাজি মোড়ে প্রকাশ্যে সভায় রাজ্য নেতৃত্বের সামনে তার যেটা বক্তব্য, তার যেটা ধারণা, তার যেটা মনে হয়েছে যে দলীয় নেতা যারা পুরনো দিনের কর্মী, যারা তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এ রাজ্যের ক্ষমতায় এসেছেন, একের পর এক নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছেন, আজকে সেই সমস্ত কর্মীরা আজকে তারা অভিমানে বসে রয়েছেন। যারা পদ থেকে যারা সরে যাচ্ছেন তারা কিন্তু গুম হয়ে থাকছেন, তারা কিন্তু অভিমানে বসে থাকছেন। এই জিনিস চলতে পারে না, এটা কিন্তু দলের পক্ষে ক্ষতিকারক। সেই জায়গায় দাঁড়িয়ে সেই সমস্ত অভিমানীদেরকে আহ্বান করা, অভিমানীদেরকে তাদের সংগঠনের মধ্যে নিয়ে আসা, কারণ তাদের কাছে যেটা মনে হয়েছে শুধু পদটা বড় কথা নয়, তৃণমূল কংগ্রেসের যে পতাকা, সেই পতাকাটা যেমন বড় কথা এবং মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায়কে এ রাজ্যের লোকসভা নির্বাচনের সমস্ত আসনগুলি তুলে দিতে হলে অভিমানে কাউকে বসে থাকা চলবে না, বাড়ির মধ্যে বসে থেকে দলের ক্ষতি করা চলবে না, তাদেরকে সামনে আসতে হবে, দলের জন্য লড়াই করতে হবে। এবং পদটা যে তৃণমূল কংগ্রেসের যে বড় কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠনে থাকাটাই বড় কথা, এটা তিনি বোঝাতে চেয়েছেন মঞ্চ থেকে। এবং রাজনৈতিক মহল যেটা মনে করছেন যে অরূপ চক্রবর্তীর কাছে কোথাও মনে হয়েছে দলের নেতারা যারা হয়তো পদের জন্য বসেছিলেন, পদ পাননি, তারা বসে আছেন। আবার কেউ হয়তো পদ না পাওয়ার কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বা নতুন কোনো কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে সংগঠনের কাজে যোগ দেওয়াটা জরুরি বলে তার মতামত। এবং ধন্যবাদ জানাবো। স্বরূপ গঙ্গোপাধ্যায় প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।